আমি কিন্তু বারবার বলছি, আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের লগ্ন, যা করার তোমায় এর মধ্যেই করতে হবে। যদি এই বিয়েটা আটকাতে না পারো তাহলে বনি কিন্তু সারা জীবনের মতন তোমার জীবন থেকে চলে যাবে। আর হাজার চেষ্টা করলেও তখন নিজের লাইফে বনিকে তুমি আর ফেরত আনতে পারবে না। সেটা মেনে নিতে পারবে তো? যার জন্য তুই এত কষ্ট পেলি, বাড়ি ছেড়ে চলে গেলি, তাকে ছাড়া সারাটা জীবন কাটাতে পারবি তো? সারাটা জীবন তোর মধ্যে কিন্তু এই আফসোসটা রয়ে যাবে। কোনা, জীবন কিন্তু মনে রাখিস সবসময় সেকেন্ড চান্স দেয় না। আমি তো সব কথা বুঝতে পারছি দা ভাই, কিন্তু আমি কি করে বিয়েটা আটকাবো? তো একবার আমাকে বল। ওদিকে বনি জেদ করে বসে আছে, ওদিকে আমার মা। তো একবার আমার কথা ভেবে দেখতো, এই দুজনের জন্য আমি মরি মরি অবস্থা হয়ে আছি। কি করবো কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা কাজ করছে না দা ভাই। এটাই জগতের নিয়ম, জেনে রাখ। পুরুষ মানুষকে সবসময় সব দিক দিয়ে ব্যালেন্স করে চলতে হয়। যত চাপ এই ছেলেদের, দেখতে পাচ্ছিস না বউয়ের চাপে আমার, মানে আমি বলার চেষ্টা করছি যে মানে যাকে আমরা ভালোবাসি তারা তো আমাদের ইন্সপিরেশন, তাই না? আমাদের আমাদের জীবনের ইন্সপিরেশন, আমাদের ভালোবাসা, তাদের জন্য তো সবটা করতেই হবে, সবটা স্যাক্রিফাইস করতে হবে। এই ধর তুই যাকে ভালোবেসে হাতটা একবার ধরেছিস, সে যদি সেই হাতটা ছাড়িয়ে একবার চলে যায় তাহলে সারা জীবন নিজের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন থেকে হাত নিয়ে একটা থিসিস লিখে চলেছেন, আসল কথাটা বলুন না। হ্যাঁ, হাত নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এনিওয়ে, দ্য পয়েন্ট ইজ, তুই যাকে ভালোবাসিস তার জন্য লড়াই করতে হবে, তাকে ছিনিয়ে নিতে হবে, আর বাকি বাকি সব লড়াই সামনে নেওয়া যাবে। আমরা তো তোমার পাশে আছি কুণাল, কেন এত ভয় পাচ্ছ? কিন্তু দা ভাই ওদিকে তো বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে, বিয়ের বর বেশি রেডি করে গেছে। আরে রেডি হয়েছে কি, তাকে বিয়ে করতে হবে নাকি? কোথায় লেখা আছে? তুই তো বড্ড মাথা মোটা। তোকে তখন থেকে একটা জিনিস আমি শেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, তুই এরকম অনুশুনে গান ধরলি। তোর দামিটা কি? হ্যাঁ, বনিকে বিয়েতে বসাতে চাস? এটাই তুই চাস? না না না, একদম কি বলছিস তুই দা ভাই? ওরকম কেন চাইবো? কিন্তু বিয়েটা কি করে আটকাবো সেটাই তো বুঝতে পারছি না। আমার মুখে কথা তো সবকিছু হয়ে যায় না, তাই না? তাতে কি হয়েছে? তাহলে সেটা কাজে করে দেখাতে হবে, কিন্তু যা করো তোকেই করতে হবে, সেটা মনে রাখিস। ওখরি, বনিকে নিয়ে আয় না মা, পুরুত মশাই ডাকছেন। পুরুত মশাই ডাকছেন, তার মানে বিয়ের সময় হয়ে গেছে। আসুন জ্যোতিমণি। আগের দিন যে ফিল্মি কাণ্ডটা তুমি ঘটিয়েছো, আজ কিন্তু তার ক্লাইম্যাক্স। আর আমার দেখার সমস্ত ক্লাইম্যাক্স দিনের শেষে হিরোই কিন্তু হিরোইনকে নিয়ে যায় কুণাল। আর কেউ একজন বলেছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, আর খুড়ি সেটাকে একটু মডিফাই করে বলেছেন যে দিস ইজ ওয়ার অ্যান্ড লাভ দুটোই। ঢাল তলোয়ার সানিয়ে রাখো, আজকের যুদ্ধটা যে কোনো মূল্যে তোমাকে জিততেই হবে। অল দ্য বেস্ট। আচ্ছা, এই বীর কি করছে বলুন তো? আমি জানি না, কোথায়? চল তো গিয়ে দেখি। এসব কিছু চাইনি, সত্যি বলছি। ওই রোমিও জুলিয়েটের বিয়ের ব্যবস্থা করতে গিয়ে আমি যে কখন বলির পাটা হয়ে গেলাম। এরপরে বুঝবে শাদি কা লাড্ডু কাকে বলে। আজকের পর থেকে তোমাকে যদি সারা জীবন পস্তাতে না হয়, আমার নামও রাহুল সেনগুপ্ত না, এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলে দেবো। হ্যাঁ, কি হবে আমার? সারা জীবন শাসন আর ধমকি সহ্য করতে হবে? না, আমি তাহলে এই পেখমকেই। কি বললে তুমি? কি নাম নিলে? না, আমার কানে এসছে পেখম। তুমি নামটা নিয়েছো? না না, আমার কি কান খারাপ না? তো এখানে আমি তোকে সারা বাড়ি ও মামা, কে সুন্দর লাগছে রে তোকে। দেখো দেখো, রূপ একেবারে খুলে গেছে। দেখো, আয় বাবা, তোর একটু নজর কাটিয়ে দিয়ে বাবা। হ্যাঁ বাবা বীর, তাহলে এবার তুই আমার বল, মা আমি তোমার জন্য দাসী আনছি। একটু
ভুল হয়ে গেল, হালকা মিস্টেক হয়ে গেল মাসিমা। ও কি করে দাসী আনতে যাবে? ও তো নিজেই দাস হতে যাচ্ছে। কি বীরচন্দ্র, যাচ্ছিস বলতো? চল না, এখনো সময় আছে, আমরা বাড়ি চলে যাই। দেখ আমি পারবো না বনির বিয়ে দেখতে, আমি প্লিজ আমাকে ফোর্স করিস না, তুই চল। আরে দিদি, তুমি পারবে না, আমি কেন পারবো না? আরে বাবা, এটা চোখের উপর দেখবো বলেই তো এখানে এসছি। তাছাড়া আমার বেয়ান, ও সরি, মানে আমার সো কল্ড এক্স বেয়ান, সে তো আমাকে খুব ঘটা করে নিমন্ত্রণ করেছে না। আমাকে তো দেখতে হবে পুরো ব্যাপারটা বরং নাকি এটালি দজ্জাল মেয়েটাকে কেউ বাড়ির বউ করে। তবে সত্যি বলছি দিদি, আমি না মন থেকে চাই এবার বনির বিয়েটা হয়ে যাক, আপদ আমার ঘাট থেকে নামুক। আর যদি বিয়েটা হয়ে যায় না, এই শহরের প্রত্যেকটা মন্দিরে আমি পায়ে হেঁটে হেঁটে পুজো দেবো। ছেলে মানুষ এই শোন, আরে বাবা এত কম সময়ের মধ্যে দেখছি সব অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছে। ছেলের বেটা মা দেখতে পায় না। হ্যাঁ, তা আমি এখন মন্দিরে যাচ্ছি, বুঝলি? তা মন্দিরে গিয়ে তোর জন্য আর তোর বউয়ের জন্য আমি প্রার্থনা করব, বাবা ভালো করে বিয়ে হোক, সবাই ভালো থাক। আমি ঠাকুরের কাছ থেকে আশীর্বাদী ফুল নিয়ে আসবো। হ্যাঁ শোন বাবা, তুই কিন্তু বিয়েটা হয়ে গেলি আমাকে টুস করে একটা ফোন করে দিবি। হ্যাঁ অশিলা মা, শোনো না, তুমি একটু ঠাকুর বসে সঙ্গে একটু হাতে হাত লাগাও, আর যদি কিছু মনে হয় তাহলে তুমি একটু কাকিমার সাথে কথা বলে নিও, ঠিক আছে? আমি একটু খাওয়া দাওয়ার দিকটা দেখে আসি। কি বিয়ান, আপনারা এসছেন? আসুন না, একটু ভিতরে আসুন, বসবে না। আমি খুব খুশি হয়েছি, মানে আমি ভাবতেই পারিনি যে আপনারা মানে আমার মেয়ে বনির বিয়েতে আসবেন। আপনি ঠিকই বলেছেন, আমরাও কোনোদিনও ভাবিনি যে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ও মা, আমি তো ভেবেছি, সত্যি বলছি দাদা, মানে আমি মনে মনে এক্সপেক্টও করেছিলাম। হ্যাঁ, মানে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, আপনার ছোট মেয়ে বনি সে অন্য একজনের জীবনের পার্মানেন্ট প্রবলেম হতে চলেছে। মানে এই দিনটা আমি কি করে মিস করতে পারি? আমি আজকে দেখবো, বিয়েটা মন দিয়ে দেখবো, তাহলে আমার ভেতরটা একদম ঠান্ডা হয়ে যাবে। বলছি সুন্দর সাজিয়েছে কিন্তু। টোপরটা তো এখানেই ছিল, কোথায় গেল? টোপরটা তো এখানেই থাকার কথা, কিন্তু গেল কোথায় সেটাই তো ভাব। আপনি? আপনাকে বিয়ের শুভেচ্ছা জানাতে এলাম। বুঝতে পারছি না এই বিটটা যে এতক্ষণ কি করছে। কি বললাম, ওটা তো এতক্ষণ রেডি। বিট, বিট, সব কি হচ্ছে? আপনি বলুন না কি হচ্ছে। ম্যাডাম, আপনি তো বলেছিলেন শেষ অবধি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বিয়ে পর্যন্ত পৌঁছে গেছে। কি করবো, কোথায় পালাবো আমি বলতে পারেন? আমি কিছু বুঝতে পারছি কি। ঠাকুর, তুমি কুণালকে সাহস দিও প্লিজ। আজ যেন ও নিজের ভালোবাসার জন্য লড়াই করতে পারে। কুণালের একটা সিদ্ধান্তর সাথে এখন বোধহয় 3টে নয় 4-4টে মানুষের জীবন জড়িয়ে আছে। ব্যাপারটা যেন শেষ অবধি খারাপ দিকে না যায়। প্লিজ তুমি দেখো। এই ওদিকের কি অবস্থা? অবস্থা ভীষণই সিরিয়াস তানিদি। কুণালদার এখনো কোনো পাত্তা নেই। তো বুঝতে পারছি না খড়ি বৌদি ওই প্ল্যানটা সাকসেসফুল হবে কি না। ঘড়ির কাঁটা যত এগিয়ে আসছে আমার হার্টবিট তত ফাস্ট হয়ে যাচ্ছে। এই বিয়েটা হয়ে গেলে কি হবে? আমি বলি কি, একদম টেনশন করো না, খড়ির ওপর আমার পুরো ভরসা আছে। খড়ি যখন প্ল্যান করেছে তখন আজ তো ভালোবাসাই জিতবে। তুমি তো ঘাবড়িও না, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আমরা করে দেবো, চিন্তা করো। হ্যাঁ, এই শোনো, তোমারটা পড়ো। শোনো,
যদি দেখো যে কোনো ব্যবস্থা হয়নি তাহলে মণ্ডপ থেকে ধুতি তুলে একটা পোপা দৌড় মারবে, যাতে কেউ ধরতে না পারে। মনে রাখবে বিয়েটা হয়ে গেলে কিন্তু তোমার জীবন শেষ। চলো হ্যাঁ চলো চলো। এবার কনেকে নিয়ে আসুন। দাদা যান, কনেকে নিয়ে আসুন, লগ্ন পেরিয়ে যাবে তো। আরে যান না, তাড়াতাড়ি যান, দেরি করছেন কেন? কি হচ্ছে দেখি? হ্যাঁ, কেন শুধু এখানে এসে সিন ক্রিয়েট করছিস? চুপ কর না। ও দিদি, একদিন তো বলো, একটু করতে দাও না। আজ আমার খুব আনন্দের দিন, জানো তো। আজ আমি বলেছিলাম না, যাই হয়ে যাক না কেন আমার ছেলে আমার বিরুদ্ধে যাবে না। আমার কুনাল আমার গর্ব দিদি। ওর মনে যতই ভালোবাসা থাকুক না কেন, ওর কাছে ওর মার আজ্ঞাই শেষ কথা। বীরকে বিয়ে করলে যদি বাবা মা খুশি হয়ে থাকে তাহলে আমি তাই করব। তাই আমি ঠিক করেছি এই বিয়েটা আমি করবই। আজ এইভাবে আমি হেরে যেতে চাই না, বনিকে হারাতে চাই না আমি, কিন্তু কি যে করবো সেটাই তো ভেবে পাচ্ছি না।